আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যে রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন এবং সকাল বিকেল চায়ের সাথেও খেতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কী, কী লাগছে দেখে নিই। প্রথমত আমি এখানে ৩ কাপ টোটালি ৪ কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ নিলাম, ইস্ট দিলাম হলো ২ চা চামচ। লবণটা স্বাদ অনুযায়ী নিয়েছি। হাফ কাপ গুঁড়া দুধ নিলাম। এখানে আমি ২ টো ডিম ভেঙে নিচ্ছি। একদম খুব সহজেই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম নাস্তাটা। তারপরে এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি হাফ চা চামচের মতো। তারপরে হাফ কাপ দিয়েছি তেল। একদম আপনার কিচেনে যা আছে তাই দিয়ে কিন্তু আপনি এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা পেলে আপনার বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। আর ওরা অনেক টিফিনে যদি এই নাস্তাটা দেন, আপনার টিফিন ফেরত আসবে না। ওরা একদম খুব সুন্দরভাবে চেটেপুটে খেয়ে নেবে। তারপরে এখানে দিয়েছি আমি ২ টেবিল চামচের মতো চিনি। চিনিটা মানে দিলে হচ্ছে কি নাস্তাটা খুব সুস্বাদু বাড়বে। এজন্যই আমি চিনিটা দিলাম। তারপরে অল্প একটু তেল দিয়ে একটু উপর দিয়ে ব্রাশ করে দিয়েছি। আমি কিন্তু এই ময়দাটা একদম নরম করে মথে নিয়েছি। চেষ্টা করবেন এই ময়দাটা একদম নরম করে মথে নেওয়ার জন্য। তাহলেই কিন্তু আপনার নাস্তাটা অনেক সুন্দর হবে। এখন আমি ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। ফিরে আসলাম ০.৫ ঘন্টা পর। এখন আমি একপাশে রেখে দিচ্ছি। তারপরে চলে যাচ্ছি কী, কী লাগবে সেটা। আমি এখানে ৪ টা চকলেট নিয়েছি, ৳১০ দামের ক্যাডবেরিগুলো। আমি এখন চকলেটটা ছিঁড়ে তারপরে হচ্ছে শেপটা দিয়ে নিব। এটা শুধু আপনার সোনামণি বাচ্চাদের জন্যই কিন্তু এই নাস্তাটা আপনাদের মাঝে তুলে ধরলাম। কারণ বাচ্চারা চকলেট জাতীয় খাবার অনেক পছন্দ করে। তারপর আমি চকলেটগুলো কিন্তু এরকমভাবে ভেঙে নিয়েছি। হাত দিয়ে একটু বড়, বড় করে ভেঙে নিলাম আরকি। তারপরে আমি ময়দাটা একটু ছোট, ছোট ড্র করে নিয়েছি। আমি এরকম ড্র করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিবেন। তারপরে উপরে একটু সাদা তিল দিয়ে তারপরে চাপ দিয়ে লাগিয়ে নিলাম। এখানে আমি কিছু তেল নিয়েছি। তেলটা আমি আগে থেকেই হিট দিয়ে দিয়েছি। একদম লো হিটে দিয়ে দিবেন, কারণ চুলার আঁচটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু নাস্তাগুলো উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেবেন। আমার এরকম সুন্দর, সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। একদম অল্প খরচেই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এটা অনেকদিন রেখে খেতে পারবেন। মাশাআল্লাহ, দেখুন নাস্তাগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। তাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখবেন খুব সুন্দর একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন। একদম নরম তুলতুলে হয়েছে। খুবই ভালো লাগছে দেখতে। সব শেষে আল্লাহ হাফেজ।